আসসালামু আলাইকুম। কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, আপনারা আপনাদের নিজ নিজ প্রতিষ্ঠানের নভেম্বর মাসের বিল সাবমিটটি করতে পারবেন। আপনারা সবাই অনেক আগ্রহী এবং অপেক্ষা করছেন। সারাদিন অনেকেই কমেন্টস করেছেন, SMS করেছেন। আমি আপনাদেরকে বলেছিলাম 24-25 তারিখের মধ্যে আপনারা করতে পারবেন। তো কর্তৃপক্ষ সেটি কিন্তু আপনাদের আপডেট করে দিয়েছে। নভেম্বর মাসটি যুক্ত করা হয়েছে। আপনারা EMIS-এ প্রবেশ করবেন। প্রবেশ করার পর MPO EFT-তে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন উপরে একটি লগইন অপশন থাকবে। লগইন অপশন থেকে আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন ইন করবেন। সাইন ইন করার পরেই আপনাদের সামনে EFT-র যেই মূল হোম পেজটি আসবে, এটার বাম পাশে দেখতে পারবেন 3 ডট মেনু আছে। এই 3 ডট মেনু থেকে MPO-তে ক্লিক করবেন আপনারা। MPO-তে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। সেখান থেকে আপনারা বিল সাবমিট অপশনে ক্লিক করবেন। বিল সাবমিট অপশনে ক্লিক করার পরেই আপনার সামনে এরকম একটি তথ্য প্রদর্শিত হবে। আপনারা এখান থেকে শুধু যে মাসের বেতন আপনারা করবেন, এখানে এই মাসটি আপনারা ঠিক করে দিবেন। যেহেতু আমরা নভেম্বর মাসের বেতনটি সাবমিট করব, আপনার নভেম্বর মাসটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। MPO কোড আপনি এখানে সার্চ করলে আপনার প্রতিষ্ঠানের MPO কোডটি চলে আসবে। এটি দেওয়ার পরে আপনার সামনে এখানে খেয়াল করুন, এটা দিবেন। দেওয়ার পর আপনার প্রতিষ্ঠানের MPO কোডটি দেওয়ার পর আপনার সামনে কিন্তু আপনার প্রতিষ্ঠানের যে শিক্ষক কর্মচারীর তথ্য, টোটাল তথ্য কিন্তু নিচে আপনারা দেখতে পারবেন। এর পরবর্তীতে আপনারা যেভাবে MPO EFT-তে আপনারা যেভাবে বিল সাবমিট করেন, যেহেতু নিচের এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ তথ্য, যার জন্য আমি আর দেখাচ্ছি না। আশা করছি এই বিষয়টি আপনারা সবাই অবগত আছেন, প্রতিষ্ঠান প্রধানগণ। আপনারা খুব ধীর স্থিরভাবে আপনারা বিলটি সাবমিট করুন। যেহেতু আপনারা জানেন এই মাসে কিন্তু আপনাদের 7.5% যেই টাকাটি বর্ধিত করা হয়েছে বাড়ি ভাড়ার, সেক্ষেত্রে আপনারা সে তথ্যটি ভালো করে আপনারা সাবমিট করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।